سيدنا النبي قمرون وجميل سيدنا النبي وجميل صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم। প্রিয় মাদানী মুন্নারা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন কোরআনে পাকের তেলাওয়াতের পূর্বে আমরা কিছু ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা কোরআনে পাক পাঠ করব এবং শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাতে রসুল শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টির নিয়তে নাত শরীফ পাঠ করব এবং শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা صلي على قريبنا صلي على شفيعنا صلي على محمد। মিলাদুন্নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না। মিলাদুন্নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না। মিলাদুন্নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না। নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না। মিলাদুন্নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। এ মুখে দিয়ে যাবো ইয়া রাসূলুল্লাহ হরে স্লোগান, মুখে দিয়ে যাবো ইয়া রাসূলুল্লাহ হরে স্লোগান। জাগানো মারহাবারি সারা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো
चढ़ब ना मिलादुन नबी 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 पालन कर मुरा कानो चढ़ब ना मुरा कानो चढ़ब ना साबी और ओलीদের ভালোবাসা দিল অন্তরে সাবি আর ওলীদের ভালোবাসা দিল অন্তরে দাওয়াতে ইসলামে মুরা কানো চढ़ब ना मुरा कानो चढ़ब ना मिलादुन नबी 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 पालन कर मुरा कानो चढ़ब ना मुरा कानो चढ़ब ना साबी और ओलीদের ভালোবাসা দিল অন্তরে সাহাবী আর ওলীদের ভালোবাসা দিল অন্তরে এজন্য দাওয়াতে ইসলামে মুরা কানো চढ़ब না মুরা কানো চढ़ब না মিলাদুন নবী 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 পালন কর মুরা কানো চढ़ब না মুরা কানো চढ़ब না सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह वअला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह वअला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दुरूद शरीफের ফজিলত। প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 100 রহমত নাজিল করেন। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকাহ, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রসুল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন। যেমন নিয়ত করুন, ইলমে দ্বীন শিকার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। নবীর আগমন, রসুলের আগমন, ইয়াসিনের আগমন, হুজুরের আগমন, হাবিবের আগমন, তহার আগমন, আকার আগমন, দাতার আগমন। রবিউল আউয়াল আসতেই চতুর্দিকে বসন্তকাল আগমন করে প্রিয় নবী হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আশিকদের অন্তরে আনন্দের ঢেউ খেলে যায়। বৃদ্ধ হোক কিংবা যুবক, প্রত্যেক প্রকৃত মুসলমান যেন অন্তরের মুখ দিয়ে অন্তরের ভাষায় বলে ওঠে, নিসার তেরি চেহল পেহল পর হাজার ঈদ রবিউল আউয়াল।
सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रही है। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যখন সমগ্র বিশ্ব কুফরি শিরক পশুত্ব বর্বরতার গুড় অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, ঠিক তখনই 12 রবিউল আউয়াল শরীফের রাতে মক্কা শরীফে হযরত সাইয়্যিদাতুনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র ঘর থেকে এমন এক নূরের জ্যোতি বিচ্ছুরিত হলো যা বিশ্বজগৎকে আলোকিত করে দিল। ভুলুণ্ঠিত মানবতা যার আগমনের প্রতীক্ষায় বেকুল ছিল, আল্লাহ পাকের সর্বশেষ নবী প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সমগ্র বিশ্বজগতের জন্য রহমতে আলামিন হয়ে এই পৃথিবীতে শুভাগমন করলেন। নবীর আগমন, রাসূলের আগমন, আকার আগমন, দাতার আগমন, মক্কির আগমন, মাদানীর আগমন, আকায়ে আত্তারের আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল শরীফের সুবহে সাদিকের সময় জগতে শুভাগমন করেন। আর এসেই নিরাশ্রয়, পেরেশান, দুঃখী, আঘাতে জর্জরিত, দরজায় দরজায় হুচটকাওয়া বেচারা গরিবদের দুশ্চিন্তার সন্ধ্যাকে বসন্তের প্রভাত সকাল বানিয়ে দিয়েছেন। 12 রবিউল আউয়াল শরীফে আল্লাহ পাকের নূর, রহমতে ভরপুর হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে শুভাগমন করার সাথে সাথে কুফরি ও শিরকের মেঘ কেটে গেল। ইরান সম্রাট কিসরার প্রাসাদে ভূকম্পন হলো, তাতে 14টি গুম্বজ ধ্বংস হলো। ইরানের যে অগ্নিকুণ্ড 1000 বছর ধরে জ্বলছিল, হঠাৎ করে মুহূর্তে তা নিভে গেল। সাবা নদী শুকিয়ে গেল, কাবা শরীফ আন্দোলিত হতে লাগলো, আর মাথা নিচু করে মূর্তিগুলো উল্টে পড়ে গেল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অনুগ্রহ ও রহমত হয়ে তাশরিফ আনেন। আর নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হওয়ার দিনই তো আনন্দ ও খুশির দিন হয়, যেহেতু আল্লাহ পাক 11তম পারার সূরা ইউনুস এর 58 আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কানজুল ইমান থেকে অনুবাদ। আপনি বলুন, আল্লাহর অনুগ্রহ ও তারই দয়া, আর সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত, তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম। আল্লাহ পাকের রহমতের উপর আনন্দ উদযাপনের জন্য কুরআনুল কারীমে নির্দেশ দেওয়া হয়েছে। আর আমাদের প্রিয় নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এর চেয়ে বড় আল্লাহ পাকের কোনো রহমত কি আছে? দেখুন, কুরআন মাজিদের 17তম পারার সূরা আম্বিয়া এর 107 নং আয়াতে পরিষ্কার ঘোষণা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কানজুল ইমান থেকে অনুবাদ। আর আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। হযরত সাইয়্যিদুনা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নিঃসন্দেহে হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমন রাত লাইলাতুল কদরের চেয়েও উত্তম। কেননা বিলাদতের রাত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই দুনিয়াতে শুভাগমনের রাত।
যেহেতু লাইলাতুল কদর হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত নিয়ামত নাজির মধ্যে একটি মাত্র রাত নিয়ামত, আর যে রাত রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমনের কারণে সম্মানিত, তা ওই রাতের চেয়েও বেশি উত্তম ও সম্মানিত। যে রাত প্রিয় ফেরেশতা অবতীর্ণ হওয়ার মাধ্যমে সম্মানিত হয়েছে, অর্থাৎ শবে কদর। আলহামদুলিল্লাহ, 12 রবিউল আউয়াল মুসলমানদের জন্য সকল ঈদের সেরা ঈদ। নিঃসন্দেহে আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জল স্থলে মহান বাদশাহ হিসেবে যদি না আসতেন, তবে কোনো ঈদ হতো না, কোনো রাত শবে বরাত হতো না, বরং আসমান জমিনের যাবতীয় সৌন্দর্য ও শান শৌকত তিনি জানে জাহান মাহবুব রহমান সরওয়ার দু জাহান রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কদম শরীফের দুলুর সদকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন, রসুলের আগমন, হাবিবের আগমন, আকার আগমন, দাতার আগমন, ইয়াসিনের আগমন, তহার আগমন, আকায়াতারের আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব মারা যাওয়ার পর একদিন তার পরিবারের কিছু লোক তাকে স্বপ্নে খুবই খারাপ অবস্থায় দেখতে পেল। জিজ্ঞাসা করল, তুমি কি পেয়েছ? সে বলল, তোমাদের কাছ থেকে পৃথক হয়ে আসার পর আমার ভাগ্যে ভালো কিছু নসিব হয়নি। অতঃপর নিজের বৃদ্ধাঙ্গুলির নিচে বিদ্যমান ছিদ্রের দিকে ইশারা করে বলতে লাগলো, এটা ব্যতীত যে এটা থেকে আমাকে পানি পান করানো হয়, কেননা এর দ্বারা ইশারা করে আমি আমার দাসী সুআইবাকে আজাদ করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সুআইবা পরবর্তীতে ইসলাম কবুল করেন এবং তিনি সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই ইশারার উদ্দেশ্য হলো আমাকে সামান্য পানি দেওয়া হয়। অত্র হাদিসের ব্যাখ্যায় হযরত সাইয়্যিদুনা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এ ঘটনার মধ্যে মিলাদ শরীফ উদযাপনের পক্ষে মিলাদ শরীফ উদযাপনকারীদের জন্য বড়ই দলিল রয়েছে, যারা আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমনের রাতে খুশি উদযাপন করে এবং টাকা পয়সা ধন সম্পদ খরচ করে। অর্থাৎ আবু লাহাব যে কাফির ছিল, সে যখন মদিনার তাজেদার রসুলদের সর্দার হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সুসংবাদে খুশি হওয়াতে এবং তার দাসী সুআইবাকে দুধ পান করানোর কারণে এর প্রতিদান হিসেবে মুক্তি দিয়েছিল, তবে ওই মুসলমানের কি মর্যাদা হবে যার হৃদয় নবী প্রেমে ভরপুর এবং আনন্দ চিত্তে মিলাদ শরীফে সম্পদ খরচ করছে। কিন্তু এটা আবশ্যক যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, গান বাজনা ও সঙ্গীতানুষ্ঠানের যাবতীয় সরঞ্জাম থেকে পবিত্র হতে হবে। হে আশিকানে মিলাদ, ধুমধামের সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন করুন। যেহেতু আবু লাহাবের মতো কাফিরের শুভাগমনের আনন্দ উদযাপন করার কারণে উপকার হয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা তো মুসলমান। আবু লাহাব তো আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের খুশি উদযাপনের নিয়তে নয়, বরং নিজের বাতিজা আগমনের কারণে আনন্দিত হয়েছিল আর নিজের দাসী সুআইবাকে দুধ পান করানোর কারণে তাকে আজাদ করে দেয়। এরপরও সে তার প্রতিদান পায়। তাহলে আমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য
প্রিয় নবী রসুল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের আনন্দ উদযাপন করি, তবে কিভাবে বঞ্চিত থাকতে পারি? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ উদযাপনকারীদের উপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হন। একজন সম্মানিত আলিম রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দিদার লাভ করলাম। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানগণ যে প্রতি বছর আপনার শুভাগমনের আনন্দ উদযাপন করে, এটা আপনার পছন্দ কিনা? দয়ালু নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে আমার প্রতি খুশি হয় আমিও তার প্রতি সন্তুষ্ট হই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি দেখলাম 3টি পতাকা উত্তোলন করা হয়েছে, আর একটা পূর্বে, একটা পশ্চিমে, আর একটা কাবা শরীফের ছাদের উপর। আর ইত্যবসরে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিলাদত দুনিয়াতে শুভাগমন হয়ে গেল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন, রাসূলের আগমন, হাবিবের আগমন, ইয়াসিনের আগমন, তাহার আগমন, আকার আগমন, দাতার আগমন, জাহিরের আগমন, বাতিনের আগমন, আকায়ে আত্তারের আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। রহমত আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে হিজরত করছিলেন এবং মদিনা শরীফের কাছাকাছি গামিম নামক স্থানে পৌঁছলেন, তখন বরিদায়ে আসলামী বনি সহম গোত্রের 70 জন সাওয়ারি নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পনা গ্রেফতার করার জন্য দৌড়ে আসলো। কিন্তু আল্লাহ পাকের আখেরি নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুভ দৃষ্টির ফয়েজ ও বরকতের প্রভাবে তিনি নিজেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের জেলখানায় বন্দী হয়ে সম্পূর্ণ কাফেলা সহ ইসলাম গ্রহণ করে নিলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মদিনা শরীফে আপনার আগমন পতাকা সহকারে হওয়া উচিত। এই বলে তিনি নিজের পাগড়ি কুলে নিয়ে বর্ষায় বাঁধলেন এবং হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগে আগে চলতে লাগলেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন বয়ানের শেষে আমরা জশ্নে বিলাদত উদযাপনের 16টি নিয়ত শ্রবণ করি। কুরআন শরীফের হুকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আপনার প্রতিপালকের নিয়ামতের খুব চর্চা করুন। এই আয়াতের উপর আমল করে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামতের অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চর্চা খুব আলোচনা করব। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য জশ্নে বিলাদতের খুশি উদযাপনে আলোক সজ্জা করব ইনশাআল্লাহ। জিব্রাইল আমিন আলাইহিস সালাম শুভাগমনের রাতে 3টি পতাকা উত্তোলন করেছিলেন। এর অনুসরণে আমরাও পতাকা উড়াব। অতি ধুমধামের সাথে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
উদযাপন করে অমুসলিমদের উপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রভাব বৃদ্ধি ঘটাবো। ঘরে ঘরে আলোকসজ্জা এবং মাদানী পতাকা দেখে বাস্তবিকই অমুসলিমরা আশ্চর্য হয়ে যাবে যে মুসলমানদের হৃদয়ে তাদের নবী বিলাদতের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। বাহ্যিক সাজসজ্জার সাথে তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে নিজের অভ্যন্তরীণ জগৎকেও সাজিয়ে নিব। 12 তারিখ রাতে সম্মিলিতভাবে আয়োজিত ইজতেমাই মিলাদ ও ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের সকালে বের হওয়া জুলুসে অংশগ্রহণ করে আল্লাহ পাক ও তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিকিরের সৌভাগ্য অর্জন করব। আলিমগণ ও নেককার বান্দাদের জিয়ারত আশিকানে রসুলের নৈকট্যের বরকত অর্জন করব। মিলাদুন নবীর জুলুসে মাথায় পাগড়ির তাজ সাজাবো এবং সম্ভব হলে সারাদিন উজু অবস্থায় থাকব। জুলুস চলাকালীন সময়েও মসজিদে জামাত সহকারে নামাজ পড়া ত্যাগ করব না। সামর্থ্য অনুযায়ী মাকতাবাতুল মদিনার দিনী রিসালা বন্টন করব। ইনফিরাজি কোশিশ করে কমপক্ষে 12 জন ইসলামী ভাইকে মাদানী কাফেলায় সফর করার দাওয়াত দিব। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. السلام عليك وأصحابك يا حبيب الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. اذكروا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. اللهم آمين. يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا رب مصطفى عز وجل بطفيل مصطفى صلى الله تعالى عليه وسلم. আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আজকে আমাদের সাপ্তাহিক ইজতেমার উসিলায় আমাদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক আমল রিসালার উপর আমল করা, মাদানী কাফেলায় সফর করা এবং নেকির দাওয়াতের ইশারা জাগানোর তৌফিক দান করো।
ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের পিতামাতার গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের পীর ও মুর্শিদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের উস্তাদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin bihaqqi kalimati la ilaha illallah muhammadur rasulullah. Ya Nabi salam alaika, Ya Rasul salam alaika, Ya Habib salam alaika, salawatullah alaika, arshaka Kaaba Madina, arshaka Kaaba Madina, Kaaba Kaaba Madina, Jannatul Mawa Madina. Ya Nabi salam alaika, Ya Rasul salam alaika, Ya Habib salam alaika, salawatullah alaika. Ma baba jader Kaaba re নবীরা কিয়ে আপন নজরে সুপারিশ করিয়ে হাসরে এ আরত আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রাহমত पे लाखों सलाम, शमअ बाज मेरायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम मुत्तका वन्नका शान को दौलत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमअ बाज मेदायत पे लाखों सलाम। डालो दे कलमा में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमअ बाज मेदायत पे लाखों सलाम। फैज़ों से जिनके लाखों नमाज़ी बने, फैज़ों से जिनके लाखों इमाम साजे, उस अमीर
الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليه الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله برحمتك يا أرحم الراحمين قمر سيدنا النبي قمر